গত ১৯শে আগস্ট সোমবার থেকে শুরু হয় বাংলাদেশের ভয়াবহ বন্যা। এই বন্যায় বিপর্যস্ত হয়েছে দেশটির ১২টি জেলা। বন্যার জলে ডুবে পাহাড় ধসে ও বিদ্যুৎ স্পষ্ট হয়ে গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। নিখোঁজ রয়েছেন আরও ৪ জনের বেশি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৪৫ লক্ষ মানুষ। দেশটির গণমাধ্যম দৈনিক সংগ্রাম থেকে একথা জানা গিয়েছে। বন্যায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৯ লাখেরও বেশি। দেশটির গণমাধ্যম মানবকণ্ঠ থেকে একথা জানা গিয়েছে। বন্যায় বিদ্যুৎহীন হয়েছে ১১ লক্ষ গ্রাহক। এর মধ্যে ফেনীতে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হলেও আরও এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে। এখনও পর্যন্ত আরইবির আর্থিক ক্ষতি হয়েছে ৭,৯৫,৯০,০০০ টাকা। দেশটির গণমাধ্যম সমকাল একথা জানিয়েছেন। বন্যা কবলিত ফেনী জেলায় ৯২% মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং টাওয়ার এলাকা ডুবে যাওয়া নেটওয়ার্ক সচল করা যাচ্ছে না। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত অন্য ১০ জেলায় প্রায় ১১% টাওয়ার অচল হয়ে পড়েছে। দেশটির গণমাধ্যম থেকে এই খবর প্রকাশিত হয়েছে। এই বন্যার পিছনে আছে ভারত বলে দাবি করছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্রপ্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। তিনি দাবি করছেন ত্রিপুরা গোমতী নদীতে ডুমুর বাঁধ থেকে জল ছাড়ার কারণে নাকি বাংলাদেশের বন্যা হয়েছে। এছাড়াও দেশটির অনেকেই এই এমনটাই মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে। সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন ভারতের বিদেশ মন্ত্রক জয়শঙ্কর। ত্রিপুরার গোমতী নদীতে ডুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণেই নাকি বাংলাদেশ বন্যা হয়েছে। সেখানকার বন্যার পরিস্থিতি নিয়ে অনেকেই এমন উদ্বেগ প্রকাশ করেছেন বলে ওনাদের নজরে পড়েছে, কিন্তু এটা সঠিক তথ্য নয় বলে জয়শঙ্কর বলেন। এরপর বিদেশ মন্ত্রকের তরফ থেকে আরও বলা হয়, ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের পর থেকে ভারতের গোমতী নদী ১২০ কিলোমিটার পথ পাড়ি দেয়। সেখানে দিয়ে ৩টি পর্যবেক্ষণ স্থল আছে। অমরপুর, সোনমুড়া। গত ২১শে আগস্ট এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর জেরে গোটা ত্রিপুরা এবং বাংলাদেশের সংলগ্ন জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা অমরপুর পর্যবেক্ষণের থেকে বন্যা সংক্রান্ত যাবতীয় তথ্য সঙ্গে সঙ্গে বাংলাদেশকে জানাচ্ছি। দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, প্রয়োজন হলে সিকিম ও ত্রিপুরায় ত্রাণ পাঠানো হবে। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে একথা বলেন তিনি। দেশটির গণমাধ্যম ইত্তেফাক এই শিরোনাম প্রকাশ হয়েছে। দেশটির বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের জন্য তহবিল সংগ্রহের নাটক দুঃশাসন মঞ্চায়ন করতে যাচ্ছে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদ। দেশটির গণমাধ্যম প্রথম আলোতে এই তথ্য প্রকাশ হয়েছে। দেশটির চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল। সেই তহবিলেই এবার নিজেদের একদিনের মূল বেতন দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ। দেশটির গণমাধ্যম যুগান্তরে আজ প্রকাশিত হয় এই প্রতিবেদন। বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সব পদবীর সদস্যের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। দেশটির গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন এই প্রতিবেদন উঠে এসেছে আজ এবং আগামীকাল বৃষ্টি কমবে, ফলে নেমে যেতে পারে বন্যা দুর্গত এলাকার জল। এরই মধ্যে অনেক এলাকার জল নামতে শুরু করেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর ও জল উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। দেশটির গণমাধ্যম দৈনিক বর্তমানে এই শিরোনাম প্রকাশ হয়েছে আজ।